হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে মাকড়সা ও মাছির গল্প। একদিন এক ছোট্ট মিষ্টি মাছি খাবারের সন্ধানে উড়ে বেড়াচ্ছিল। অনেকক্ষণ ওড়ার পর সে একটি জানালার পাশে থেমে গেল। সেখানে একটি জাল টাঙানো ছিল, আর তার মাঝখানে বসেছিল এক ধূর্ত মাকড়সা। মাছিটিকে দেখে মাকড়সার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। সে ভাবল, যদি আমি এই মাছিটাকে ফাঁদে ফেলে দিতে পারি তাহলে বেশ ভালো খাওয়া হবে। তাই সে কোমল স্বরে ডাক দিল, ওহে ছোট্ট মাছি, এসো না আমার বাড়িতে। আমার বাড়ি খুবই সুন্দর। তুমি যদি একবার ভেতরে আসো তাহলে দেখবে কত আরাম। কিন্তু মাছি তো বুদ্ধিমান। সে বুঝতে পারল মাকড়সার চতুর পরিকল্পনা। সে মৃদু হেসে বলল, না না, ধন্যবাদ। আমি জানি তোমার জালে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। মাকড়সা তখন অন্য কৌশল নিল। সে বলল, আচ্ছা, তুমি কি জানো আমার কাছে দারুণ এক বিশ্রাম নেওয়ার জায়গা আছে, নরম বিছানার মতো আরামদায়ক। তুমি যদি ক্লান্ত হও তবে একটু বিশ্রাম নিতে পারো। মাছি আবার মাথা নেড়ে বলল, না না, আমি জানি তোমার কথায় ভুলে যদি তোমার জালে ঢুকে যাই তাহলে আর বের হতে পারবো না। মাকড়সা এবার অন্যভাবে কথা বলতে শুরু করল। সে বলল, তুমি তো দেখতে খুব সুন্দর। তোমার রূপের তুলনা হয় না। তোমার মতো সুন্দর মাছি আমি আগে কখনো দেখিনি। এই কথা শুনে মাছি একটু লজ্জা পেল। সে ভাবতে লাগল, সত্যিই তো আমি কি এত সুন্দর। মাকড়সা তখন আরো মিষ্টি করে বলল, এসো না, একবার আমার সামনে দাঁড়াও, আমি তোমার সৌন্দর্য আরো ভালো করে দেখতে চাই। এবার মাছি তার বুদ্ধি হারিয়ে ফেলল। সে ভাবল, সত্যিই মাকড়সা তাকে একবার দেখার জন্যই ডাকছে। এভাবে ভাবতে ভাবতে সে ধীরে ধীরে মাকড়সার জালের কাছে চলে এলো। আর ঠিক তখনই মাকড়সার জালে মাছিটি আটকে গেল। মাছিটি তখন বুঝতে পারল সে কত বড় ভুল করেছে, কিন্তু ততক্ষণে কিছুই করার ছিল না। এই গল্পটি আমাদের শেখায় যে অপরিচিতের মিষ্টি কথায় ভুলে কখনোই বিপদে পড়া উচিত নয়। চতুর লোকেরা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে, তাই আমাদের সতর্ক থাকতে হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরো মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।